চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বুঝতেই পারছো এটা কি? এটা হচ্ছে একদম ঝিরিঝিরি পুঁটি মাছ, একদম ছোট ছোট। মানে অনেক দিন ধরে খুঁজছিলাম যে আমাদের সোদপুরে পুঁটি মাছ পাওয়া যায় কি না, তো বাজারে যেতাম পেতাম না, তো আজকে পেয়েছি তাই নিয়ে এসেছি। পর বলছিল এত ছোট ছোট তুমি পুঁটি মাছ রান্না করতে পারবে? আমি বললাম হ্যাঁ, আগে কিনে তো দাও, তারপরে দেখছি রান্না করতে পারি কি না। তো দেখো আমি সব কিছুই কেটে নিয়েছি, তার জন্য কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর তার মধ্যে দেখো লম্বা মানে আলু ভাজার মতোই, ওটা আলু ভাজাটা একটু ঝিরিঝিরি হয়, এটা একটু লম্বা লম্বা, তো এটা একটু করে কেটে নিয়েছি। তার মধ্যেই পেঁয়াজটা দিয়ে একেবারে ভেজে নেব, যেহেতু পেঁয়াজটা আর আলুটা সমান পরিমাণে ভাজতে হবে। সমানভাবে যদি না ভাজা হয় জিনিসটা খেতেও ভালো লাগবে না। তো ভাজতে ভাজতে আমি বাইরে চলে এলাম। আর আমাদের এখান থেকে তো জানোই সবসময় ট্রেন যায়, দেখো দূরে ওই ট্রেন যাচ্ছে। মানে আওয়াজটাও শুনতে ভালো লাগে, কিন্তু সারাদিনের কাজকর্মের পরে যখন এই ট্রেনের আওয়াজ শোনা যায় না, মাঝে মাঝে ভীষণ বিরক্ত করে। যখন এত জোরে আওয়াজ হয় মনে হয় বহু ভাল লাগছে না। আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, তাই না? তো আবার চলে এলাম রান্নার জায়গায়। এসে দেখলাম আলু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো একটা মশলা তো দিতে হবে, তাই এটা হচ্ছে জিরের গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ এই মাছ ঝাল ঝাল করে না হলে খেতে ভালো লাগবে না। যেহেতু ছোটো মাছ, একটু তো মাছের আষ্টানি গন্ধ তো বেরোয়, সেটা তো জানোই, তাই একটু বেশি করে ঝালটা দিতে হবে। তার সামান্য নুন। তো দেখো আমি মশলা সব দিয়ে দিয়েছি, আর ভালো করে কষাতে হবে, কারণ না কষালে আমার বর তো বাবা যদি একটু ঠিক মতো না তরকারি হয় বলবে এইটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, বেশি কেন ঝাল দাওনি, তরকারি এরকম কেন হয়েছে। তো আমি সেই কারণের জন্য একটু আজকে কষিয়েই রান্না করব। দেখো তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিতেই হবে, যেহেতু টমেটো না দিলে টেস্ট আসে না। তো টমেটো দিয়ে দিলাম। দেখো এবার টমেটো দিয়ে দেখো কীভাবে এবার আমাদের জলটা টানাতে হবে। জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ আমাদের ফুটাতে হবে, কারণ না হলে না খেতে ভালো লাগে না। আর আমি কম আঁচেই তরকারি করি, কম আঁচে তরকারি করলে খেতে খুব স্বাদ হয় তাড়াতাড়ি করে। আর যদি গ্যাস বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে করতে গেলে তরকারির কাঁচা গন্ধও থেকে যায় আর বিচ্ছিরি খেতে লাগে। দেখো তার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর এইভাবে তরকারিটা দেখো কি সুন্দর শুকনো শুকনো মতো হয়ে গেছে। এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো একদম অল্প পরিমাণ, যেহেতু জলটা না দিলে আমাদের মাছের জলটা ঢুকবে না। দেওয়ার পরে আমরা মাছগুলোকে দিয়ে দিলাম, যাতে মাছের ভেতরে ঝোলটা ভালো করে ঢুকে যায়, যাতে মাছটা টেস্ট লাগে খেতে। দেখো সব মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে চেপে চেপে দিয়ে দিলাম, যাতে ঝোলটা মাছের ভেতরে ঢুকে যায়। তো দেখো এবার ফুটছে কীরকম, আমার তো খুব গন্ধটা শুকে খুব ভাল লাগছিলো। জানি না কেমন খেতে হবে। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এরকমই শুকনো শুকনো রাখবো জিনিসটা, যেহেতু আমি ডাল করেছি সাথে, তো ওই জন্য শুকনো শুকনো এরকম করে আমি নামিয়ে নিলাম। দেখো তো রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা কিন্তু ভালো লাগলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু তোমরা। আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার জন্য একদম রেডি থাকবে। আমি পরপর অনেক ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও।